আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই অ্যাপসটা লাগবে, ডুয়েল স্পেস। আর লাগবে হচ্ছে ফেসবুক লাইট অ্যাপস। ফেসবুক লাইটস অ্যাপ আমার ডাউনলোড করা আছে। তারপরেও কীভাবে ডাউনলোড করতে হবে আমি দেখা দিচ্ছি। প্লে স্টোরে যে আপনি সার্চ করবেন ডুয়েল স্পেস, ডুয়েল স্পেসে চলে আসছে। যে ডুয়েল স্পেস মাল্টি অ্যাকাউন্ট ডাউনলোড করা আছে। এই যে ওপেন, আমার ওই জায়গায় অনেকগুলো অ্যাকাউন্ট করা আছে, আমি তারপরে দেখা দিচ্ছি। একই রকম প্রসেস। প্লাস আইকনটা আসবে, প্লাস আইকনের উপর ক্লিক করে আপনি এই ফেসবুক লাইটটা সিলেক্ট করে ক্লোন করে নেবেন। ক্লোন করার পরে যে লাইটটা ক্লোন হবে সেটার উপর ক্লিক করে ফেসবুক লাইট যেভাবে অ্যাকাউন্ট যেভাবে করে সেভাবেই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দেবো। তারপরে নেক্সট, ফার্স্ট নেম লাস্ট নেম যখন যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেরকম নাম দেওয়া লাগবে। এখন হচ্ছে আমি বাংলাদেশি নাম দিয়ে দেখা দিচ্ছি, বাংলাদেশি। আর এই যে এই অ্যাপসটা নামের জন্য এই অ্যাপসটা নামা নেবেন প্লে স্টোর থেকে, ফেক নেম জেনারেটর। এটা আমি দেখা দিচ্ছি। প্লে স্টোরে যে আপনি যদি সার্চ করেন ফেক নেম, ফেক নেম জেনারেটর, এই যে আমার ডাউনলোড করা আছে। আমি আর আপডেট করছি না, ডাউনলোড করে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এই যে রিজন, এই জায়গায় আপনি কোন দেশের নাম সিলেক্ট দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। এই জায়গায় আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আর কোন নাম, মানে ছেলেদের নাম নাকি মেয়েদের নাম চাচ্ছেন, আমি ফিমেল দিয়ে দিলাম। তারপরে জেনারেটের পরে ক্লিক করে দিলাম। চলে আসছে, নামের পরে ক্লিক দিলে কপি হয়ে যাবে। এখন আমি ডুয়েল স্পেসে যে জায়গায় অ্যাকাউন্ট করবো সেই জায়গায় চলে যাচ্ছি। এই জায়গায় আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি, কাট, নেক্সট। আপনার মোবাইল নম্বরটি এখানে লিখুন যেটির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস, সাইন আপ উইথ ইমেইল। এই টেম্পোরারি মেইলগুলো আমি বিভিন্ন ওয়েবসাইটের থেকেও নিতে পারি বা টেলিগ্রামের থেকেও নিয়ে নেওয়া যাবে। টেলিগ্রামের থেকে নেওয়ার জন্য টেলিগ্রামে যে সার্চ করতে হবে TEMP, টেম্প মেইল বট। এই যে এটা, এখানে আসবে নিউ বা স্টার্ট, প্রথমে আসবে স্টার্ট, আপনি স্টার্টের পরে ক্লিক করে দেবেন। তারপরে নিউ বা জেনারেট, এই যে একটা মেইল চলে আসছে, এটা কপি করে নিয়ে যাবো এই জায়গা থেকে। কপি করে এখানে পেস্ট দিয়ে দেবো। তারপর যে কোনো একটা বার্থডে দিয়ে দেবো আমি 1995-6 ফিমেল। যখন যে পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট থাকবে সেটা দিয়ে দিতে হবে। আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পিন্টু @12345। যখন যেরকম পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট থাকবে তখন সেটা দিতে হবে পাসওয়ার্ড। তারপর নেক্সট, সাইন আপ। একটু অপেক্ষা করতে হবে, নেট যেরকম পাবে, ইন্টারনেটের স্পিড যেমন পাবে ততটা লেট হবে, ভালো স্পিড পেলে। এই যে চলে আসছে। এখান থেকে আমি সেভ ইনফরমেশন দেব না, আমি নট নাও দেব। এখানে কোড যাবে আমার মেইলে, মেইলে কোড আসবে হচ্ছে টেলিগ্রামে। এই যে কোড চলে আসছে 36658, এখানে দিয়ে দেবো 36658। ওকে। তারপরে এই জায়গায় যে কোনো একটা পিকচার আপলোড করে দিলাম। টেক এ ফটো, আপলোড এ ফটো। এখান থেকে যে ফটো, যে কোনো একটা ফটো দিয়ে দিলাম, এটা সেভ। এই জায়গায় যাচ্ছে কন্ট্যাক্ট পারমিশন, কন্ট্যাক্ট পারমিশন টার্ন অন। এটা যদি না করা হয় তাহলে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে না। কন্ট্যাক্ট আপলোড হচ্ছে, আপলোডিং ইউর কন্ট্যাক্ট।
এই যে কন্ট্যাক্ট চলে আসে, এই জায়গা থেকে যে কয়জনের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কথা থাকবে সে কয়টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে অ্যাড ফ্রেন্ড। এই যে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এবার এই যে অ্যাকাউন্টটা খুললাম, কি পাসওয়ার্ড দিয়েছিলাম আর কোন মেইল অ্যাড্রেসটা দিয়ে খুলেছিলাম, এই দুটো আমি গুগল শিটে আপলোড করে রাখবো। এই যে গুগল শিট, এই শিটটাও পাওয়া যাবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করা হয় শিট, তাহলে আপনার ওই শিটটা চলে আসবে। এখানে আপডেটস হচ্ছে, আমি আপডেট করব না এখন, আমি সরাসরি শিটটা আপলোড ওপেন করে নিচ্ছি। শিট ওপেন। এবার নতুন একটা নিউ স্প্রেডশিট, এটা নিয়ে আমি যে মেইল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। মেইল অ্যাড্রেস দিয়েছিলাম এইটা, আর পাসওয়ার্ড দিয়েছিলাম PINTU @1 2 3 4 5। এই একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এটার এখন সেভ করে রাখবো। সেভ, এটার ভিতর সেভ হয়ে গেছে। আমি এখন এটা যে ডেটে পাঠাবো সেই ডেট অনুযায়ী একটা ডেট দিয়ে দেবো, যা আছে আর কি, যে কোনো একটা ডেট দিয়ে দিলাম। দিয়ে যখন শেয়ার করব তখন এই 3 ডট মেনুর উপর ক্লিক করব। 3 ডট মেনুর উপর ক্লিক করে এই জায়গায় শেয়ার, এই যে নিচে লেখা আছে ম্যানেজ অ্যাক্সেস, এটার উপর ক্লিক করে রেস্ট্রিক্টেড আছে এটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে এখানে এনিওয়ান উইথ লিঙ্ক, এনিওয়ান উইথ লিঙ্কে ক্লিক করার পরে এখানে আসবে রেস্ট্রিক্টেড। এই রেস্ট্রিক্টেডটা চেঞ্জ করে যদি এখানে ভিউয়ার করা হয় তাহলে আপনি যে লিঙ্কটা পাঠাবেন, যার কাছে পাঠাবেন সে শুধু দেখতে পারবে, সে ফাইলটা সে এডিট করতে পারবে না। আর যদি এডিটর করা হয় তাহলে সে ফাইলটা দেখতে পারবে বা এডিট করতে পারবে, কোনো কিছু লেখার দরকার হলে সে লিখে দিতে পারবে। তো আমি সবসময় এডিটর করেই দেবো। এই কাজ হয়ে গেছে। এখন এখান থেকে এই লিঙ্কটা কপি করে যার কাছে পাঠাবেন তার কাছে পাঠিয়ে দিলে আপনার কাজ শেষ।